আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি পিডি স্যার আজ আবার তোমাদের সঙ্গে এই শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশেষণ। ঠিক আছে, এই বিশেষণ কাকে বলে বা বিশেষণের সংজ্ঞা কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, বিশেষণ কাকে বলে না, যে বা যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই বলা হয় বিশেষণ। যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই বলা হয় বিশেষণ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এবার উদাহরণ দিই, উদাহরণ দিলে ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন শ্যামল ভালো ছেলে। এখানে দেখো ভালো, কিংবা 7 কোটি সন্তানে হে মুগ্ধ জননী। 7 কোটি। ঠিক আছে, এগুলো হলো বিশেষণ। ঠিক আছে, এবার দেখো বিশেষণের শ্রেণী বিভাগ। বিশেষণের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ কাকে বলে? যার দ্বারা বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ। যেমন অমল ভালো গান গায়। ভালো, ঠিক আছে, এটা বিশেষ্যের বিশেষণ বোঝাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছি। ঠিক আছে, এবার দেখো বিশেষণের বিশেষণ। যে বিশেষণ পদের দ্বারা, অর্থাৎ আমরা যদি বলি যে যখন কোনো বিশেষণ পদ আরো বিশেষভাবে বিশেষিত হবে তখন তাকে বলা হয় বিশেষণের বিশেষণ। যখন কোনো বিশেষণ পদ আরো বিশেষভাবে বিশেষিত হবে তখন তাকে বলা হবে বিশেষণের বিশেষণ। যেমন অমল খুব ভালো ছেলে।
ভালো, খুব ভালো। ভালোটা হচ্ছে বিশেষের বিশেষণ, তার বিশেষণ হচ্ছে খুব। ঠিক আছে, তাহলে এটা বিশেষণের বিশেষণ। কিংবা গাঢ় নীল আকাশ, কেমন আকাশ? নীল, নীলটা বিশেষণ। ঠিক আছে, বিশেষণ নীলটা হলো বিশেষের বিশেষণ। কেমন নীল? গাঢ় নীল। এই নীলটাকে আরো বিশেষভাবে বিশেষিত করবো। ঠিক আছে, সেই জন্য গাঢ়টা হলো বিশেষণের বিশেষণ। ঠিক আছে, এবার দেখুন সর্বনামের বিশেষণ। যার দ্বারা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে সর্বনামের বিশেষণ বলে। ঠিক আছে, যেমন মূর্খ তুমি, তাই তার ছল বুঝতে পারবে না। ঠিক আছে, তুমিটা হচ্ছে সর্বনাম, তার বিশেষণ হচ্ছে মূর্খ। ঠিক আছে, এবার দেখো সর্বনামীয় বিশেষণ। সর্বনাম পদ যখন নিজেই বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলে সর্বনামীয় বিশেষণ। ঠিক আছে, সর্বনাম পদটা নিজেই বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। যেমন সেই সূর্যকে আজও প্রত্যক্ষ করলাম। সেই সূর্য, ওই আকাশ বা ওই আকাশ, ওই, এইগুলো হলো সর্বনামীয় বিশেষণ। সর্বনাম পদটা নিজেই বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে ক্রিয়া বিশেষণ। যার দ্বারা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা বোঝায় বা প্রকাশ করা হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, যেমন ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত। ঠিক আছে, দ্রুত দৌড়ায়, কেমন দৌড়ায়? না, দ্রুত দৌড়ায়। ঠিক আছে, আবার দেখো প্রশ্ন বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় প্রশ্নবাচক বিশেষণ। কেমন পরীক্ষা হয়েছে, কেমন। ঠিক আছে, প্রশ্নবাচক বিশেষণ। এবার দেখো অপরিজাত বিশেষণ। অপরিজাত বিশেষণ যখন অব্যয় পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলা অপরিজাত বিশেষণ। অব্যয় পদটা নিজেই বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে। যেমন আচ্ছা মুশকিলে পড়া গেল, কিংবা সাক্ষাৎ যমদূত,
সাক্ষাৎ যমদূত দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে সাক্ষাৎ, আচ্ছা, এগুলো হলো অব্যয়জাত বৃত্ত, ঠিক আছে। এবার দেখো উপাদানবাচক বৃত্ত। যে বিশেষণ পদের দ্বারা বস্তুর উপাদানকে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় বস্তুবাচক, তখন তাকে বলা হয় উপাদানবাচক বিশেষণ। যার দ্বারা বস্তুর উপাদানকে প্রকাশ করা হয় তাকে বলা হয় উপাদানবাচক বিশেষণ। যেমন পাথুরে কয়লা, কিংবা মেটে রাস্তা, ঠিক আছে। মেটে, পাথুরে, এগুলো হচ্ছে বস্তুর উপাদান। কিংবা রেশমি, রেশমি শাড়ি, রেশমি, ঠিক আছে। এগুলো হলো উপাদান, উপাদানবাচক। এবার সংখ্যাবাচক। যে বিশেষণ পদের দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন 12 মাসে 13 পার্বণ, 12, 13, ঠিক আছে। সংখ্যা প্রকাশ করবো সেই জন্য সংখ্যাবাচক বিশেষণ। এবার দেখো পূরণবাচক বিশেষণ। যে বিশেষণ পদের দ্বারা কোনো অবস্থানকে প্রকাশ করা হয়, কোনো পজিশনকে প্রকাশ করা হয় তাকে বলা হয় পূরণবাচক বিশেষণ। যেমন আজ মাসের 3রা তারিখ, আজ মাসের 3রা তারিখ। কিংবা আজ 6 অধ্যায় পড়ানো হবে। 6 অধ্যায়, ঠিক আছে। 3রা 6 অধ্যায়, ঠিক আছে। এগুলো হলো পূরণবাচক, এগুলো অবস্থান বা পজিশনকে প্রকাশ করছে, ঠিক আছে। এগুলো হলো পূরণবাচক। এবার দেখো সংজ্ঞাবাচক বিশেষণ। যে বিশেষণ পদ কোনো স্থান কিংবা ব্যক্তির নাম হিসেবে ব্যবহার করা হয়, ব্যক্তি বা কোনো স্থানের নামকে যখন বিশেষণ হিসেবে ব্যবহার করা হবে তখন তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। যেমন ঢাকাই পরোটা, কলকাতায় ফ্যাশন, কলকাতায় ফ্যাশন, ঠিক আছে। কিংবা রাবীন্দ্রিক ঢং, রাবীন্দ্রিক ঢঙে অমলবাবু কবিতা বলছেন, ঠিক আছে। ঢাকাই পরোটা, কলকাতায় ফ্যাশন, ঠিক আছে। এবার বিধেয় বিশেষণ।
যখন কোনো বাক্যের বিধেয় অংশ বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলা হয় বিধেয় বিশেষণ। যেমন শ্যামলী, বুদ্ধিমতী, এটা হলো বিধেয় অংশ। ঠিক আছে, তাহলে বিধেয় অংশ বিশেষণ, সেই জন্য এটা বিধেয় বিশেষণ হলো। এবার বাক্যাশ্রয়ী বিশেষণ। যখন কোনো একটা বাক্য বা বাক্যের বেশ কিছুটা অংশ বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী বিশেষণ। যেমন সব দেখেছি, সব পেয়েছি, দেশে এসে উপস্থিত হয়েছি। সব দেখেছি, সব পেয়েছি। ঠিক আছে, এই পুরোটা হলো বিশেষণ। ঠিক আছে, বোঝা গেছে? এবার বহুপদী বিশেষণ। বহুপদী বিশেষণ যখন কোনো বাক্যে অনেকগুলো পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে বলা হয় বহুপদী বিশেষণ। যেমন মেঘে ঢাকা তারা, মেঘে ঢাকা, এটা বহুপদী বিশেষণ। ঠিক আছে, এবার দেখো ধন্যাত্মক বিশেষণ। যখন কোনো ধন্যাত্মক শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় ধন্যাত্মক বিশেষণ। ঠিক আছে, যেমন ঝমঝমিয়ে, বৃষ্টি এলো, এখানে ঝমঝমিয়ে, আবার এটা হলো বিশেষণ। আবার দেখো এরকম হয় রই রই, চিৎকার শোনা যাচ্ছে। রই রই, এটা হলো ধন্যাত্মক বিশেষণ। ঠিক আছে, এরপর অবস্থাবাচক বিশেষণ। যে বিশেষণ পদের দ্বারা কোনো কিছু অবস্থাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থাবাচক বিশেষণ। ঠিক আছে, যেমন স্বাস্থ্যকর আবহাওয়া, ঠিক আছে, স্বাস্থ্যকর, এটা হলো অবস্থা হয়ে যাচ্ছে, এটা অবস্থাবাচক বিশেষণ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আজ আমরা এই বিশেষণের শ্রেণী বিভাগগুলো সব আলোচনা করলাম। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে সর্বনাম বা অব্যয় বা ক্রিয়াপদগুলো আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।